শনিদেব মার্গী হচ্ছেন বা ডাইরেক্ট হচ্ছেন 28শে নভেম্বর থেকে 30শে মে, অর্থাৎ 6 মাসের জন্য। আপনার রাশি বা লগ্ন যদি হয় মেষ, সেক্ষেত্রে এই 10টি ঘটনা আগামী দিনে আপনার সাথে ঘটতে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে শনিদেব মার্গী হওয়ার জন্য জীবনে উন্নতি সূচক পরিবর্তন এটা যেমন আসবে, একই রকমভাবে জীবনের কিছু ক্ষেত্রে এর নেগেটিভ প্রভাব সেটিও পড়বে। অ্যাকচুয়ালি জীবনে যে 10টি ঘটনা আপনার ঘটবে তার কিছু কিছু আভাস আপনার জীবনে ইতিমধ্যেই ঘটছে। আপনি ভিডিওটি কমপ্লিটলি দেখার পর বলবেন এই 10টি ঘটনার মধ্যে কোন কোন ঘটনাগুলি বর্তমানে আপনার জীবনকে প্রভাবিত করছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। শনিদেব ন্যায়, নিষ্ঠা, পরিশ্রম এবং ধৈর্যের কারক গ্রহ। এইরূপ গ্রহ কালপুরুষের দ্বাদশ কুণ্ডলী অর্থাৎ মীন রাশিতে দীর্ঘদিন ধরে আছে, কিন্তু বর্তমানে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছেন। রেট্রোগ্রেড মানেই হচ্ছে উল্টো পথে হাঁটা, কিন্তু এই উল্টো পথ পরিবর্তন করে সোজা ঘোরার দিকে এগিয়ে যাবে 28শে নভেম্বর থেকে 26শে মে, এই 6 মাস সময়সীমা অবধি। নাম্বার 1 যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু আপনি অলরেডি ফিল করতে বা অনুভব করতে শুরু করে দিয়েছেন। কি সেই ঘটনা? সেটি হচ্ছে আত্মসমালোচনায় বৃদ্ধি। দেখুন, মেষ রাশি মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার জন্য অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম। যে কোনো বিষয়ের উপর ডিপ নলেজ সেটা যেমন মেষ রাশির রয়েছে, সেই নলেজকে খুব দ্রুত কাজে লাগানোর প্রচেষ্টা সেটিও কিন্তু মেষ রাশির জাতকের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু যেইমাত্র শনিদেব মার্গে অবস্থায় মীন রাশির ঘরে থাকছে, তখন কিন্তু আপনার নিজের প্রতি কিছুটা হলেও ভয় এই বিষয়টি কাজ করা শুরু করে দিয়েছে। আপনি ঠিক করছেন নাকি ভুল করছেন এই বিষয়ে গভীর চিন্তাভাবনা এটি কিন্তু আপনার মনের মধ্যে কন্টিনিউয়াস চলতেই থাকছে। আর এটা কিন্তু একটা অত্যন্ত পজিটিভ দিক। আপনি যখন নিজের সমালোচনা করতে পারবেন, তখন কিন্তু আপনার কাছ থেকে প্রকৃত নলেজ সেটা বেরিয়ে আসবে। আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটির পূর্ণ বিকাশের জন্য আত্মসমালোচনা এটি কিন্তু ভীষণ রকম প্রয়োজন। আর এটি কিন্তু অলরেডি আপনাদের জীবনে ঘটতে শুরু করে দিয়েছে। 28শে নভেম্বরের পর থেকে আপনাদের আত্মসমালোচনা করার প্রবণতা এটি বৃদ্ধি পেতে যাচ্ছে। 2 নম্বর যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আধ্যাত্মিক বা ধর্মের প্রতি প্রবল আগ্রহ। মীন রাশি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং শনিদেব ন্যায়, নিষ্ঠা এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ। কালপুরুষের দ্বাদশ রাশি মীন, সেখানে ন্যায়ের দেবতা শনিদেব মার্গী হচ্ছেন। সুতরাং আপনার মনের মধ্যে কিন্তু দান করা, যোগ ব্যায়াম, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এই ধরনের প্রবণতা সেটি কিন্তু ডেফিনেটলি বাড়বে। অলরেডি কিছুটা হয়তো বেড়েও গেছে। এই বিষয়টা আপনি ফিল করছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, যদি এই প্রবণতা আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের কৃপায় আপনি দীর্ঘমেয়াদী পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, এতে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটবে সেটি হচ্ছে সাইলেন্ট কিলার বা নিঃশব্দ শত্রু বৃদ্ধি। এই জায়গাটিতে কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। গোপন শত্রু, পেছনে লাগা, গুজব বা ষড়যন্ত্র, এই সমস্ত ঘটনায় আপনি কিছুটা হলেও বিভ্রান্ত বর্তমান সময়ে হচ্ছেন বা আগামী দিনে হতে যাচ্ছেন। সুতরাং এই জায়গায় আপনাদেরকে যেটা করতে হবে, গুজবে কান দেবেন না। আপনি আপনার লক্ষ্যের প্রতি অবিচল থেকে এগিয়ে চলুন। আপনার পেছনে লাগার লোকের সংখ্যা বর্তমান সময়ে বাড়বে, কিন্তু আপনি যদি নিজের লক্ষ্যপথে শনিদেবের প্রতি ভরসা এবং বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারেন, তাহলে কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। শনি মহারাজের আশীর্বাদ তখনই থাকে যখন যখন শনি মহারাজ মীন রাশির ঘরে অবস্থান করে থাকে। সুতরাং সৎ পথে থাকার চেষ্টা করুন এবং লক্ষ্যের প্রতি অবিচল গতিতে এগিয়ে চলুন। কেউ আপনার কিচ্ছু করতে পারবে না, এতে কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি কিন্তু পজিটিভ রেজাল্ট আপনার জীবনে নিয়ে আসবে। বলা যেতে পারে নতুন অধ্যায়ের সূচনা সেটি কিন্তু হতে যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট কি? বিদেশ সংক্রান্ত সুযোগ। দেখুন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক মানুষ কিন্তু বিদেশের সান্নিধ্যে
আর্থিক ডেভেলপমেন্ট করে চলেছে। যেমন ধরুন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রচুর মানুষ বিদেশে গিয়ে কর্ম করার সুযোগ বর্তমান সময়ে পেয়ে যাবেন। যারা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন বা যারা দূরবর্তী জায়গায় ভ্রমণ করার জন্য সচেষ্ট হয়ে রয়েছেন তাদের কাছেও কিন্তু সুযোগ বর্তমান সময়ে আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে যারা কোনো না কোনোভাবে বিদেশ বলুন বা আদার স্টেটের সাথে সংযোগ রয়েছে এইরূপ কাজের সাথে যুক্ত রয়েছেন, সেটা যে কোনো ধরনের বিজনেস হতে পারে, তাহলে সেই সমস্ত জায়গার থেকে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আসতে যাচ্ছে 28শে নভেম্বর থেকে 30 মে 2026 এই সময়সীমার মধ্যে। 5 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটবে এখানে কিন্তু আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সেটা হচ্ছে অপ্রয়োজনীয় খরচ। বর্তমান সময়েও আপনারা কিন্তু খরচকে কন্ট্রোল করতে পারছেন না। প্রচুর মানুষ এইরূপ রয়েছেন যারা কিন্তু রোজগার ঠিকঠাক করলেও কিছুতেই খরচের প্রতি কন্ট্রোল এটা আনতে পারছেন না। তো যে যে জায়গায় বর্তমান সময়ে আপনাদের খরচ হতে পারে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। আপনার বা ফ্যামিলির কোনো মেম্বারের চিকিৎসাজনিত কারণে বড় অর্থ খরচ এই বিষয়টি হতে পারে। দ্বিতীয়ত যাতায়াত বা ট্রাভেলিংয়ের জন্য আপনাদের জীবনে অনেক বড় খরচ সেটা আসতে চলেছে। আর তৃতীয়ত যে জায়গায় আপনাদের খরচ বেশি হবে সেটা হচ্ছে আধ্যাত্মিক কাজে। সুতরাং এই জায়গাগুলিতে খরচ আপনাদের বাড়ার সম্ভাবনা সেটি রয়েছে। তবে কতটা কোন ক্ষেত্রে আপনি খরচ করবেন বা প্রয়োজনীয়তা রয়েছে এটি উপলব্ধি করে পা ফেলুন, আগামী দিন সুন্দর হবে। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে স্বাস্থ্যের প্রতি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যজনিত সমস্যা বর্তমান সময়ে আপনাদের আসতে পারে, কারণ কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছে। ঘুমের সমস্যা বর্তমানে দেখা দিতে পারে, স্ট্রেস, পায়ের ব্যথা বা যে কোনো ধরনের হাড়ের প্রবলেম, নার্ভের সমস্যা, এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে বর্তমানে প্রবলেমের মধ্যে নিয়ে চলে আসতে পারে। অলরেডি যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রেই কিন্তু এই প্রবলেম থেকে যতটা সম্ভব বেরিয়ে আসা সম্ভবপর হবে। অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধে আপনাদেরকে কিন্তু সচেতন হওয়ার সময় এই সময়টি। 7 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে যাবে সেটি হচ্ছে সম্পর্কের স্থিতিতে আপনাদেরকে কিন্তু বারবার পরীক্ষা দিতে হবে। সম্পর্কের স্থিতি বলতে আপনাদের দাম্পত্য জীবনের উপর কিছু কিছু ক্ষেত্রে এর কুপ্রভাব সেটি কিন্তু আসবে। সব মানুষের জন্য আসবে না, কিন্তু যারা পরকীয়ার সাথে যুক্ত রয়েছেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের জীবনে কিন্তু বারবার সমস্যা এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আসতে যাচ্ছে। দ্বিতীয়ত যারা দীর্ঘদিন ধরে কোনো গোপন রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের কিন্তু সেই রিলেশনশিপ প্রকাশ্যে আসা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। সুতরাং আপনারা যদি আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা বা সাংসারিক জীবনে সুখ শান্তি এটা পেতে চান, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে এই জায়গাটি থেকে বেরিয়ে আসার উপায় সেটি অবশ্যই ভাবতে হবে। ডেফিনেটলি বর্তমান সময়ে কিন্তু আপনারা যেটা করছেন সেটা প্রকাশ্যে আসবে, এতে কোনোরূপ ডাউট নেই। ছোট ছোট বিষয়ে সমস্যা সেটিও কিন্তু তৈরি হতে পারে। কোনো কারণ নেই ভুল বোঝাবুঝি হচ্ছে, মতের মিল হচ্ছে না, এই ধরনের ঘটনা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আসতে চলেছে। যাদের লিগ্যাল ইস্যু চলছে তাদের কিন্তু বর্তমান সময়ে রেজাল্ট বেরিয়ে যাওয়ার জায়গা সেটিও তৈরি হবে। 8 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে যাচ্ছে এটি কিন্তু আপনাদের বিশেষ পজিটিভ রেজাল্ট দেবে। 8 নম্বর ঘটনা কি, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে কোনো একটি পরিকল্পনা করে রয়েছেন সেটার বাস্তবায়িত করতে পারছেন না, এই জায়গাতে কিন্তু আপনাদেরকে বাস্তবায়িত করার পথে হাঁটতে হবে। শনি মহারাজ স্লো মুভিং প্ল্যানেট, সে কিন্তু আপনাদের কাজে একটু বিলম্ব এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে, কিন্তু আপনার পরিকল্পনা যদি সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগলেও দীর্ঘমেয়াদী
ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট এটা আশা করতে পারেন। সুতরাং নতুন করে যদি কেউ কিছু করার চিন্তাভাবনা করে রেখেছেন, তারা কিন্তু সেই পথে অগ্রসর হতে পারেন। তাতে কিন্তু আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার জায়গা সেটি উন্মোচিত হবে। 9 নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটবে সেটি হচ্ছে, আপনারা এতকাল যেটা করে এসছেন, অর্থাৎ যদি ন্যায় পথে চলেছেন, দান ধ্যান আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত থেকেছেন, সেক্ষেত্রে কিন্তু এর সুফল সেটি আপনারা বর্তমান সময়ে পাবেন, এতেও কোনোরূপ ডাউট নেই। শনি মহারাজ ন্যায়ের কারগ্রহ কালপুরুষের দ্বাদশ রাশিতে যখন যখন অবলম্বন করবে, তখন কিন্তু মানুষের পরীক্ষার ফল সেটি 100% দেবে। তাহলে আপনি যদি ঠিকঠাক কাজ করে এসছেন, আপনার বিবেককে জাগ্রত রেখে আপনি আপনার দিন যাপন করে এসছেন, ডেফিনেটলি আপনি তার সুফল পেতে যাচ্ছেন, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। আর 10 নম্বর যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে, আপনাদের লুকোনো ট্যালেন্ট সেটা কিন্তু বর্তমানে প্রকাশ পেতে যাচ্ছে। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো লেখালেখির কাজের সাথে যুক্ত রয়েছে, সঙ্গীত রয়েছে, সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছে, বা কোনো অন্তর্দৃষ্টি রয়েছে, বা গোপনে কোনো ট্যালেন্টকে ইনক্রিজ করেছে, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে। তাহলে এই ছিল সম্ভাব্য 10টি ঘটনা যা মেষ রাশির জীবনে আসতে চলেছে। তবে যে 10টি ঘটনা আমি উল্লেখ করলাম, আপনার জীবনে 10টি যে হুবহু ম্যাচ করবে এতটাও আশা করবেন না, কারণ আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা এই সমস্ত কিছুই আপনার উপর প্রভাব বিস্তার করবে। আশা করি এই ভিডিও আপনার কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো সংশয় বা সন্দেহ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর ব্যক্তিগতভাবে আপনি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের আগামী দিন অনেক বেশি সুন্দর হয়ে উঠুক।